ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি আশা করছি তোমরা খুব খুব ভালো আছো। তোমরা দেখছো সুষমা চিলড্রেন একাডেমি ক্লাস। আজকের আমি এই ক্লাসে বাংলার 12 মাস ও বাংলার 6টি ঋতু নিয়ে আলোচনা করব। একটা ক্লাসের মধ্যে দুটো বিষয় নিয়ে আলোচনা করার আমার একটাই কারণ, যে বাংলার 12 মাসের সঙ্গে বাংলার 6টি ঋতুর একটা যোগ রয়েছে। সেই জন্য তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমি একটা ক্লাসে দুটো বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবে যে বাংলার 12 মাসের সঙ্গে 6টি ঋতুর কেমন যোগ রয়েছে। চলো তাহলে শুরু করি। তাহলে বন্ধুরা, আগে আমাদের মাসের নামগুলো লিখে নিতে হবে। 12 মাসের নাম। প্রথম মাস বৈশাখ, ব ঐকার তালবেশ আকার খ, বৈশাখ। তারপরের মাস জ্যৈষ্ঠ, বর্গীয় জ জফলা ঐকার মধ্যাহ্ন শয় ঠয়, জ্যৈষ্ঠ। পরের মাস হলো আষাঢ়, আ মধ্যাহ্ন স আকার ঢয়ে শূন্য র, আষাঢ়। এর পরের মাস হলো শ্রাবণ, তালবেশ রফলা আকার ব মধ্যাহ্ন, শ্রাবণ। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। এর পরের মাস হলো ভাদ্র, ভ আকার দ রফলা, ভাদ্র। ভাদ্র। পরের মাস আশ্বিন, আকা তালবেশ প দন্তেন্ন, আশ্বিন। পরের মাস কার্তিক, ক আকার তৈরেব হস্যই ক, কার্তিক। এর পরের মাস অগ্রহায়ণ, ও গৈরেব আকার গৈরফলা, গৈরফলা হ আকার অন্ত্যেস্ত মূর্ধন্য, অগ্রহায়ণ। তারপরের মাস পৌষ, প দীর্ঘ উ মধ্যাহ্ন স, পৌষ। 10এর মাস মাঘ, ম আকার ঘ, মাঘ। এর পরের মাস ফাল্গুন, ফ আকার লয় গয় হস্য দন্তেন্ন, ফাল্গুন। শেষ মাস চৈত্র, চ ঐকার তৈরফলা। তাহলে 12 মাস বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এরপরে আমরা লিখব 6 ঋতুর নাম। 6 ঋতুর নাম লিখব। প্রথম ঋতু ঋতু, প্রথম ঋতুর নাম হবে গ্রীষ্ম। প্রথম ঋতুর নাম গ্রীষ্ম, গয় রফলা দীর্ঘই মধ্যাহ্ন শয় ম, গ্রীষ্ম। তারপরে ঋতু বর্ষা, ব মধ্যাহ্ন শয়রেব আকার, গ্রীষ্ম, বর্ষা। শরৎ, তালবেশ র খণ্ডেত্ব, শরৎ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ। হেমন্ত, হয়েকার মু দন্তে নৈতয়, হেমন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত। শীত, শীত ও বসন্ত।
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তাহলে এই 6টা ঋতু। আমরা 12 মাসের নাম ও 6টা ঋতুর নাম জানলাম। দেখো, 12 মাস 6টা ঋতু, মাসের অর্ধেকটা ঋতু, তাহলে 2টো করে মাস নিয়ে হয় এক একটা ঋতু। আমরা জেনে নেব যে কোন কোন 2টো মাস নিয়ে হয় এক একটা ঋতু। আমাদের দেশে সারা বছরের এই 6টি ঋতু পর পর চলে আসছে। বাংলায় বহুকাল ধরে চলে আসছে এই ঋতু বৈচিত্র্য। দেখো কোন কোন মাস: বৈশাখ জ্যৈষ্ঠ। বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে কি হয়? কড়া রোদ ও অতিরিক্ত গরম। আষাঢ় শ্রাবণ বর্ষাকাল। আষাঢ় শ্রাবণ বর্ষাকাল। বর্ষাকালে মেঘের দোষ অর্থাৎ বৃষ্টিপাত। ভাদ্র আশ্বিন শরৎকাল। ভাদ্র আশ্বিন শরৎকাল। শরৎকালে নীল আকাশ, আকাশ নীল হয়ে থাকে। এরপরে কার্তিক অগ্রহায়ণ। কার্তিক অগ্রহায়ণ এই 2টো মাস হেমন্তকাল। হেমন্তকালে কি হয়? পাকা ধানের মাস, পাকা ধান আমাদের ঘরে আসে। পৌষ মাঘ। পৌষ মাঘ শীতকাল। পৌষ মাঘ শীতকাল। শীতকালে ঠান্ডা বাতাস, ঠান্ডা বাতাস বয়। ফাল্গুন চৈত্র। ফাল্গুন চৈত্র বসন্তকাল। বসন্তকালে ফুলের সুবাস ও কোকিলের ডাক। বসন্তকালকে আবার আমরা ঋতু রাজা বলে থাকি। তাহলে বন্ধুরা, আমরা 12 মাসের সঙ্গে 6টা ঋতুর যে যোগ রয়েছে সেটা আমরা শিখলাম। তোমরা খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।